সেদিন তারানাথের বৈঠক ঘরে প্রবেশ করা মাত্রই বুঝেছিলাম ঠাকুরমশাইয়ের মন বিশেষ ভালো নেই। বরং এমন কৌতূহল মনের মাঝে জেগে উঠেছিল যে তার চোখ কি ঈষৎ ভেজা ভেজা ঠেকছে। আমি এবং কিশোরী নিঃশব্দে তক্তপোষের সম্মুখের আসনে বসে চুপ করেছিলাম অনেকক্ষণ। নীরবতা ভঙ্গ করে তারানাথ নিজেই বলতে শুরু করেছিল এই আশ্চর্য অভিজ্ঞতার কাহিনীটি। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় কালীদহ নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের এক ধারে ঝুড়ি নামা বটগাছের নিচে জটাধারী একজন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছে। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত এর সঙ্গে কাটানো যাবে। গুটি গুটি পায়ে ধুনির পাড়ে গিয়ে বসলাম। প্রত্যেক গ্রামেই কিছু লোক থাকে যারা সাধু সন্ন্যাসী দেখলে ওষুধ বিশুদ আর মাদুলির জন্য ভিড় করে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। জনা কয়েক লোক করুণ মুখে তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমে তারা বিদায় নিয়ে চলে গেলে সাধু বাবা আমায় বললেন, তারপর তোমার কি চাই? সবিনয়ে জানালাম, আমার কিছুই চাই না। তাও আর কি, যাও বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়। আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি, আপাতত রাতটা এখানে কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, বললেন, থাকো তবে। একটু পরে নিজের ঝুলি দিয়ে একটা পাকা পেয়ারা আর দুটি কলা বের করে আমার হাতে দিয়ে বললে, এই নাও খাও, আর কিছু আমার কাছে নেই। আপনি খাবেন না? আমি রাত্রিরে কিছু খাই না। দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। এক সময় আমাকে বললেন, এখানে ধুনি জেলে আজ বড় ভুল কাজ করেছি, বুঝলে। একদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু কাল চলে যেতে হবে। আগে কেন? ওপর দিকে আঙুল তুলে সাধুজি বললেন, ওই গাছে অনেক পাখির বাসা রয়েছে। ধুনির গরম হলকা আর ধোঁয়ায় তারা আজ কেউ বাসায় ফিরতে পারেনি। ওই দেখো ওইদিকে একটা গাছের ডালে বসে কিচমিচ করছে। কাউকে গৃহহীন করা মহাপাপ বৎস। ইতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। বললাম, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনি কোন মার্গের সাধক? কেন বলো তো? না মানে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সাধু সঙ্গ করেছি। বেশিরভাগ সাধুরাই অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী, অপরের দুঃখ সম্পর্কে উদাসীন। আপনার মতো কথা বলতে শুনিনি কাউকে। সাধু মৃদু হেসে বললেন, কোনো মার্গেরই নয়। আরে আমার দীক্ষাই হয়নি। অবাক হয়ে বললাম, সে কি? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছে করে তাই ঘুরে বেড়াই। তার সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি। ভগবানকে ডাকবো, তার আবার মার্গ কি, দীক্ষা কি? সাধুজির ওপরে শ্রদ্ধা হলো। আবছা অনুভব করতে পারলাম অনেক বড় সাধকিনী। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞানের পরিচয় দিলেন। সংকীর্ণতা নেই এতটুকু, সব মতের প্রতি সমান শ্রদ্ধা। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি ভগবানকে যে ডাকেন তার কোন রূপ কল্পনা করেন ধ্যানের সময়? মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনা করবার প্রয়োজন হয় না। দুই রকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময় এই দুই শক্তির জন্ম। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু নেহাত কম নয়। বৌদ্ধ ধর্মে এটাকেই মার্গ হিসেবে কল্পনা করা হয়েছে। কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বরের দমন করে। সর্বদাই এই দুই শক্তির লড়াই চলেছে, যা তোমাদের চারিদিকে এর ফলাফল তো দেখতেই পারছো। তখনও আমি কাল ভৈরবের ব্যাপারে অজ্ঞাত, তাই প্রশ্ন করেছিলাম, কাল ভৈরব কে?
তিনি শুভ শক্তির প্রয়োগকর্তা। দক্ষী কালিকা তন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে এইভাবে: মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্ন গাত্র, রিপু তারণ করা তার প্রধান কর্ম। শুকরের ছদ্মবেশে কাম, ক্রোধ ইত্যাদি রিপুগণ তার বশবর্তী হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে। নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি তখন উত্তেজনায় শটান খাড়া হয়ে বসেছি। এ বর্ণনা তো কৈখালির মাঠে শৈশবে দেখা সেই মানুষটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর আর কি, কাল ভৈরবী অনিবার্য ধ্বংসের হাতের থেকে পৃথিবীকে রক্ষা করেছে। ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি। আমি সেই ভগবানকেই আরাধনা করি বৎস। আমার গলা তখন আবেগে বুঝে এসেছে। স্বয়ং কাল ভৈরব আমায় এসে দেখা দিয়েছেন। শৈশবে তার অপার করুণার স্পর্শ দিয়েছেন, কিন্তু সে তুলনায় জীবনে কিছু করতে পারলাম কই? যাকে পাওয়ার জন্য সিদ্ধ পুরুষেরা সাধনায় বসছেন, তার দর্শন আমি অজান্তেই পেয়ে গেছি আমার বাল্য বয়সে। যদিও সেই সাক্ষাতের কথা আমি সাধুজিকে কিছুই বললাম না। কেবল বিভিন্ন কথা আলোচনা হতে হতে কথায় কথায় সাধুকে জড়াসুরের পুজোর ব্যাপারটা বললাম। সে কি? শুনে সাধুজি চমকে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ঠাকুরদা জড়াসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কিভাবে? বললাম, ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই পেয়েছিলেন। সাধু বললেন, তা সমস্ত বিবরণ জেনেও তিনি পুজোয় নেমেছিলেন? তা পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামেই। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরদা তাতে বাধা দেন। পুঁথিটা আস্ত ছিল কি? এবার আমার মনে পড়ে গেল। বললাম, না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল। সমস্তটা শুনে সাধু তার সংগ্রহের থেকে একখণ্ড পুঁথি এনে আমায় জড়াসুরের পুজোর বিধি পড়তে দিলেন, এবং আমি জানতে পারলাম যে যিনি এই পুজোয় সংকল্পবদ্ধ হবেন তার মৃত্যু হবে পূজার 6 মাসের মধ্যেই। আমি বুঝতে পেরেছিলাম পাছে বাড়ির কেউ জানতে পেরে ঠাকুরদাকে এই কার্যে বাধা দেন, তাই ইচ্ছে করেই ঠাকুরদা পুঁথির ওই পৃষ্ঠাগুলি পুড়িয়ে দিয়েছিল। ঠাকুরদা আমায় বড়ই ভালোবাসত, তার চোখের মণি ছিলাম আমি। সাধুজি সমস্তটা জানার পর অনেকক্ষণ নির্বাক হয়ে বসেছিলেন। আমার ঘাড়ে হাত রেখে বলেছিলেন, বৎস, তুমি ভাগ্যবান, এবং সত্যি তোমার দাদু ছিলেন একজন উৎকৃষ্ট সাধক। নাও, আর কি বলবো এই বিষয়ে তোমায়। তুমি যেখানে, আমিও সেখানে। ভোর হতে চললো, এবার একটু ঘুমিয়ে নাও, যাও। বলে সাধুজি বটগাছের গুঁড়িতে হেলান দিয়ে চোখ বুজলেন। কাজেই আমার ঘুম না এলেও তাকে বিব্রত করবার মতন সাহস জোগাড় করতে পারলাম না। পুটলি মাথায় দিয়ে বটগাছের ঘন মগডালের পানে চেয়ে থাকতে থাকতে আমিও চৈতন্য হারালাম। ঘুম ভাঙল কাকের ডাকে। উঠে বসে দেখি সেখানে ধুনির পোড়া কাঠ ছাড়া আর কিছুই নেই। সাধুজি আমায় না জানিয়েই অজ্ঞাত যাত্রা করেছেন। মনটা খারাপ হয়ে গেল। ঘর ছেড়ে সন্ন্যাসী হয়েছি ঠিকই, তবে এ পথে একা একা থেকে লোক সমাজের থেকে বহু দূরে একাগ্র চিত্তে সাধনা করবার মতন কিছুই শিখে উঠতে পারিনি। কাজেই একজন পথ নির্দেশক প্রয়োজন তো থাকতই। কেবল মধুসুন্দরী দেবীর আরাধনা করবার সময় আমি নির্জনতাকেই সঙ্গী বানিয়েছিলাম। তোমাদের বলতে বাধা নেই, কাম ক্রোধ সহ যে ষড়রিপুকে কালভৈরব নিজের বুকের পাঁজরের হাড় দিয়ে শাসন করে বেড়ান, আমার মতো সাধারণ সাধক সামান্য সেই কামের অঙ্গীকারকেই অতোয়াক্কা করতে পারেনি। যে দেবীকে কন্যা রূপে পাবার জন্য আমার গুরু আমায় মন্ত্র দিয়েছিলেন,
এই কাম নামক যন্ত্রণাকে উপশম করবার জন্যেই আমি তাকে চেয়েছিলাম প্রেমিকা রূপে, এবং পেয়েও ছিলাম, তা তোমাদের বলেছি। যাই হোক, উদাস মনে আবার বটগাছের দিকে চাইতে দেখলাম গোটা পাঁচেক কাক মুখে কিছু নিয়ে পরম আনন্দে তার থেকে ছিঁড়ে ছিঁড়ে কিছু খেয়ে চলেছে। পরক্ষণেই একটি কাকের মুখের থেকে তার খাদ্য বস্তুটি খসে পড়ল আমার সম্মুখে। অবাক হয়ে সেটিকে খানিক পর্যবেক্ষণের পর আবিষ্কার করলাম সেটি একটি ছাগলের কান। তার ছেঁড়া অংশটা দেখলে বোঝা যায় সেটি সদ্য আলাদা করা হয়েছে জন্তুটির মাথার থেকে। যে কাকটি এটিকে খাচ্ছিল সে মগডাল থেকে উড়ে এসে নিচের একটি ডালে বসে তার অবশিষ্ট খাবারটির দিকে চেয়ে রয়েছে, যেটি পড়ে রয়েছে আমার সম্মুখে। আমি এখানে রয়েছি বলেই সে সাহস করে নিচে এসে খাবারটি নিয়ে যেতে পারছে না। সেই মুহূর্তেই আমার সাধুজির বলা কথাটা মনে পড়ে গেল। উনি বলেছিলেন ইতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। কাজেই আমিও কাকটির খাদ্যদ্রব্যের পাশের থেকে উঠে পড়লাম এবং হাঁটা শুরু করলাম পুনরায় অজানার উদ্দেশ্যে। গ্রামটি পাতলা জনবসতিপূর্ণ, তবে ঘরবাড়ির প্রকৃতি দেখলে বোঝা যায় প্রতি গৃহস্থেরই অবস্থা নেহাত মন্দ বলা চলে না। ভোরের রাঙা আলোয় চারিদিক সোনালি হয়ে রয়েছে। গ্রামাঞ্চলে এই সময়ের পরিবেশ দেখলে মুগ্ধ হতেই হয়। তবে যে ব্যাপারটি ব্যতিক্রমী সেটা হলো মাথার ওপর থেকে কাকের দল উড়েই চলেছে অনবরত। কৌতূহল মেটানোর জন্য একবার পেছন দিকে ফিরে দেখলাম যে কাকগুলি কি উড়ে গিয়ে সেই বটগাছেই গিয়ে বসছে। ঠিক সে সময় লক্ষ্য করলাম আমার ফেলে আসা পথ ধরে একজন ব্যক্তি হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আমি দাঁড়িয়ে পড়লাম তাকে দেখে। ব্যক্তিটি মধ্যবয়স্ক, চোখে মুখে উৎকণ্ঠা, পরনে সাদা হাপাতা পরিচ্ছন্ন জামা এবং হাঁটুর ওপরে কোঁচা করে ধুতি বাঁধা। আমার সামনে এসে বিস্ময়ের সাথে বললে, নমস্কার, আমার নাম যদুনাথ ঘোষ। আপনাকে গতকাল সন্ধ্যায় আমি ওই বটগাছের তলায় সাধু বাবার সাথে বসে থাকতে দেখেছি। এখন দেখছি উনি ওখানে আর নেই, তাই আপনাকে দেখে একটু ব্যস্ত হয়ে আলাপ করতে এলাম। আমি তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কাল সন্ধ্যার থেকে সারা রাত আমি সাধুজির সঙ্গে ছিলাম। আপনি কি আমায় কিছু বলতে চাইছেন? না, মানে আমি এসেছিলাম সাধুজির খোঁজে। অনেক শুনেছি গ্রামের লোকের মুখে ওনার ব্যাপারে। আমিও তাই একটা জরুরি ব্যাপারে পরামর্শ করবার জন্যই সমস্ত সংকোচ ত্যাগ করে এই ভোরবেলায় ছুটে এলাম। আসলে এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বুঝলাম মানুষটি সাম্প্রতিক কোনো ঘটনার ব্যাপারে মারাত্মক বিচলিত হয়ে পড়ে সাধুজির কাছে ছুটে এসেছিলেন। এখন সাধুজি না থাকায় তিনি আরো ভেঙে পড়েছেন। আমি বললাম, আমি ওনার আস্তানাতেই ছিলাম গোটা রাতটা। ভোর নাগাদ আমার একটু চোখ লেগে যায় এবং ঘুম ভাঙতে দেখি তিনি আর নেই। আমাকে না জানিয়ে চলে গেছেন ওনার পোটলা পুটলি নিয়ে। কি হয়েছে আমায় একটু বলতে পারেন কি? মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড়ই চিন্তিত কোনো বিষয় নিয়ে। আপনাকে কেন বলতে পারবো না ঠাকুর মশাই, আপনি উচ্চ বর্ণের ব্রাহ্মণ। আপনাকে জানাতে পারলে আমার মনটা একটু হলেও হালকা হবে। চলুন না, চলুন না আমার বাড়িতে চলুন, এই পাশেই আমার বাড়ি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারলে কার না ভালো লাগে। সম্মতি জানিয়ে মনের ভেতরে একটা চাপা কৌতূহল নিয়েই যদুনাথের সঙ্গে তার বাড়িতে এলাম। বাড়িটি মাটির, তবে দোমহলা। নিচের তলায় দুটি ঘর, যার একটিতে যদুনাথ থাকে আর একটি তালা বন্ধ। আর ওপরের ঘরে থাকে যদুনাথের একমাত্র ছেলে, যে সদ্য বিয়ে করেছে। তার নাম পলাশ।
গোবর নিকানো উঠোনের একধারে ধানের গোলা, মুরগির ডোব, গরুর গোয়াল এবং প্রাঙ্গণের একদম মাঝখানে 3 থাকের একটি তুলসী মন্দির। এই বাড়িটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল ঘরগুলিকে কেন্দ্র করে চতুর্দিকে বাঁশের খুঁটি বসানো দাওয়া। যদুনাথ আমায় দাওয়ায় বসতে দিয়ে উঠোনের দিকে একটু সরে গিয়ে ওপরের ঘরটির উদ্দেশ্যে দৃষ্টি ফেলে হাঁক দিল। বৌমা, বৌমা, জল বাতাসা নিয়ে এসো, ঠাকুর মশাইয়ের কাছে এসে বলো সবকিছু। বুঝলাম বর্তমানে যে পরিস্থিতি চলছে বাড়িতে তা যদুনাথের নতুন বৌমাও জানে, এবং উনি যে বাড়ির থেকে বেরিয়েছিলেন সাধুজির সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে তা জানিয়ে গিয়েছিলেন বাড়িতে। মিনিট খানেকের মধ্যে একটি মেয়ে নিচু ঘোমটা নিয়ে হাতে নতুন কাঁসার পাত্রয় করে জল বাতাসা নিয়ে এসে রাখলো আমার সম্মুখে। আমি বললাম, আচ্ছা, এবার বলুন তো কি হয়েছে? মেয়েটি নিচু গলায় বললে, আমার স্বামীর অবস্থা ভালো নয় ঠাকুরমশাই। বিয়ের পরদিন থেকেই সেই যে উনি মারাত্মক জ্বরে বিছানায় পড়েছেন, তারপর থেকে এখনো সে জ্বর 1 ফোঁটাও পড়েনি। ডাক্তার বদ্যি জবাব দিয়ে দিয়েছেন। এমনকি আমার শ্বশুরমশাই আমাদের গ্রামের বাড়িতে জবাতান্ত্রিকের কাছেও গেছিলেন। সেখানের থেকে মাদুলি নিয়ে এসে তার হাতে বাধাও হয়েছে, তবুও কোনো পরিবর্তন নেই। দিন কয়েক ধরে তার হাতে পায়ে ছোট ছোট ফোড়ার মতন কিছু বেরোচ্ছে। ঠিক করে কথাও বলতে পারছেন না উনি। তবে তবে ওনার অবস্থা দেখে বুঝতে পারছি যে ওই পিচকুড়িগুলোতে অসম্ভব ব্যথা হচ্ছে ওনার। খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছেন। জল খেতে গিয়েও যে উনি কষ্ট পাচ্ছেন তা বুঝতে পারছি। আপনি একটা কিছু করবেন ঠাকুর মশাই। ওনাকে সুস্থ করে ফিরিয়ে দিতে পারবেন ঠাকুর মশাই, নাকি আমি সত্যি কুলক্ষণা? আমার জন্য এই বাড়িতে অমঙ্গল নেমে এলো। মেয়েটির অবস্থা দেখে কষ্ট হলো মনে। নতুন বিবাহের পর শ্বশুর বাড়ি আসা মাত্রই সে বাড়িতে এমন দুর্ঘটনা ঘটতে থাকলে মেয়েদের মনে এমন ভাবে হৃদয় হয়েই থাকে। তারা সমস্ত কিছুকেই আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে ফেলে অতি সহজেই। আমি যদুনাথকে বললাম, আমি একবার জবাতান্ত্রিক কি মাদুলি দিয়েছে দেখতে চাই। আমায় পলাশের কাছে নিয়ে চলুন দেখি। চলুন ঠাকুর মশাই, আসুন, আমার সঙ্গে আসুন। বাড়ির পেছনের দিকের থেকে ওপরের ঘরে যাওয়ার চওড়া মই, এমনকি মইয়ের সঙ্গে অবলম্বন হিসেবে ধরার জন্যে 2 পাশের থেকে বাঁশ দিয়ে রেলিং করা রয়েছে। বলা যায় আধুনিক মতের পৌরাণিক ব্যবস্থা। এর থেকেই যদুনাথের শৌখিনতার পরিচয় পাওয়া যায়। এক কথায় বলা যায় অবস্থা সম্পন্ন গৃহস্থ। ওপরের ঘরে এসে পলাশের অর্থাৎ শয্যাগত ছেলেটিকে দেখে কষ্ট হলো বিস্তর। 2টি চোখ যেন কোটরের ভেতরে ঢুকে গেছে। বুক অবধি কাঁথা টানা থাকলেও যেটুকু অংশ তার বাইরে আছে তা দেখলে স্পষ্ট বোঝা যায় পলাশ ভয়ানকভাবে বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। শ্বাস প্রশ্বাস অতি ক্ষীণ। যদুনাথ কাঁথার তলার থেকে ডান হাতটি বের করে আমায় এগিয়ে যাওয়ার ইঙ্গিত করলে। বললে, এই যে ঠাকুর মশাই, এই মাদুলিটি জবাতান্ত্রিক দিয়েছেন ঠাকুর মশাই। সন্ন্যাস জীবনের প্রথমেই ভাগ্যগুণে মুর্শিদাবাদের এক প্রত্যন্ত শ্মশানে একজন খেয়ালি সাধকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনি আমায় শিখিয়ে দিয়েছিলেন মাদুলি করবার এবং মাদুলি চেনবার উপায়। কি কি উপকরণ তাবিজে পুড়ে দিলে কোন সমস্যার থেকে কিভাবে উপশম পাওয়া যায় সেটা আমি নিখুঁতভাবেই জানতুম। সে সময়ই তো বিরাজের বিয়ের সময় বাড়িতে এসে তাকে নিজের হাতে কবজ করে দিয়েছিলাম রাঙা কাকিমার ব্যাপারটার থেকে রক্ষা পাবার জন্য, এবং আমার তৈরি তাবিজে কাজ হয়েছিল মন্ত্রের মতো।
সে কাহিনী তোমরা জানো। তবে পলাশের হাতের তাবিজটা দেখা মাত্রই আমি বুঝতে পারলাম যে এই বস্তুটির বিশেষ কোনো গুণমান নেই। জবাতান্ত্রিক কি বুঝে এটি দিয়েছেন তার কারণ উদ্ধার করতে চাইল মন। তবে এই সমস্ত চিন্তা করতে করতেই যদুনাথ বললে, ঠাকুর মশাই, কিছু বুঝলেন? জবা ঠাকুরকে এখানে আসার অনুরোধ করেছিলাম একবার, কিন্তু তিনি রাজি হননি। আমি গত পরশু তাকে জানাতে গিয়েছিলাম যে এই তাবিজের গুণে কোনো পরিবর্তন হচ্ছে না আমার ছেলের। উত্তরে তিনি বললেন আমার পুত্রবধূকে সঙ্গে নিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার দিন একবার তার ডেরায় যেতে। তিনি কিছু একটা উপায় করে দেবেন। কাল তাহলে আপনার বৌমা যাচ্ছে? হ্যাঁ, যাবে তো বটেই। তবে পলাশকে বাড়িতে একা রেখে এই মুহূর্তে দুজনের যাওয়াটা সম্ভব নয়। তাই আমার প্রতিবেশী শ্যাম দুলালের স্ত্রীর সঙ্গে তাকে একটা গরুর গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। ওই গ্রামেই বৌমার বাপের বাড়ি। আপনাকে তো আগেই জানালো। কি যে হবে, কিভাবে ছেলেটাকে সুস্থ করে তুলব, বড় অনিশ্চয়তায় ভুগছি ঠাকুর মশাই। আমি একপক্ষীয় কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না সেই মুহূর্তেই। এই বাড়ির সকলের জবাতান্ত্রিকের ওপরে আস্থা জন্মেছে, হতেও পারে সে ত্রিকালজ্ঞ। সেখানে আমি কেবল এটুকু বিচার করে কিভাবেই বা বলে দিই যে ওই মাদুলিতে বিশেষ কিছু হওয়ার আছে বলে আমার মনে হচ্ছে না। যদুনাথের সঙ্গে পুনরায় নিচে নেমে এলাম। তার এবং পলাশের স্ত্রীর কৌতূহলী দৃষ্টিকে উপেক্ষা করে অন্য প্রসঙ্গে চলে যাওয়া সম্ভব নয়, তাই বললাম, এই মুহূর্তে পলাশের ঘরে আপনাদের দুজনেরই যাওয়া আসাটা ঠিক হবে না ঘোষমশাই। সে গুটি বসন্ত রোগে আক্রান্ত। আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, এই মুহূর্তে মা শীতলার আশীর্বাদ ছাড়া অন্য কোনো দৈবিক উপায়ে পলাশকে দ্রুত সারিয়ে তুলতে পারবে না। এর বাইরে জবাতান্ত্রিক কোনো উপায় অবলম্বন করে তাকে সুস্থ করতে চাইছে তা তো মা কাল সেখানে গেলেই জানতে পারবে বা বুঝতে পারবে। হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক কথাই বলেছেন। বৌমা, কাল তাহলে তুমি ওখান থেকে ঘুরে আসার পরে পলাশের কাছেই থেকো। ততক্ষণ না হয় আমি ছেলের কাছে বসে থাকবো। সেই বেশ ভালো। আর আপনারা দুজনেই তার কাছে বসে থাকাকালীন পরিষ্কার বস্ত্রে বসবেন, অপরিচ্ছন্ন থাকবেন না, এবং সর্বদা মুখে বা মনে মনে ওম নমামি শীতলাং দেবীং রাস্যভস্যাং দিগম্বরীম এই মন্ত্র জপ করবেন। দেবী আপনাদের আহ্বানে নিশ্চয়ই সাড়া দেবেন। আর একটা ভালো বিষয় কি জানেন? যদুনাথ উৎসুক হয়ে বললে, কি ঠাকুর মশাই? সামনেই শীতলা অষ্টমী। জানেন তো, এই চৈত্র মাসে জ্বর, হাম, বসন্ত রোগ, কুষ্ঠরোগ, পিত্তজ্বর, চর্মরোগ থেকে মুক্ত থাকার জন্য শীতলার পুজো করা হয়। ওই শীতলা অষ্টমীর দিন বাড়িতে একটা পুজো করুন। সব নির্বিঘ্নে মিটে গেলে আর কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। আমার কথায় ওরা দুজনেই যেন একটু নিশ্চিন্ত হলো। যদুনাথের বৌমা বোধহয় ইতিমধ্যেই চাল বসিয়ে দিয়েছিল রান্নাঘরে। ভাত ফুটে ওঠার গন্ধ আমি নিচে এসেই পেয়েছি। সে চলে গেল সেদিকেই। গৃহস্বামী একটি নারকেলের মালা দিয়ে তৈরি হুকো টেনে নিয়ে তার ছিলেম বদলে আমার হাতে দিয়ে বললেন, নিন, আপনি ধরান ঠাকুর মশাই। অগত্যা আয়েশ করে হুকো টানতে লাগলাম খানিকক্ষণ। যদুনাথকে লক্ষ্য করলাম বিভিন্ন গল্পগুজব করছে, কিন্তু কিছু একটা ব্যাপার সে বলার জন্য উস্কুস উস্কুস করছে। আমি বললাম, আপনি কি কিছু বলবেন আমায়? মনে হচ্ছে কোনো একটা ব্যাপার বলতে চাইছেন, কিন্তু বলতে সংকোচ বোধ করছেন। আপনি ঠিকই ধরেছেন ঠাকুর মশাই। আসলে অনধিকার চর্চা হয়ে যাবে কিনা সেটা নিয়েই মনটা দ্বন্দ্বে আছে। বড় অসহায় হয়ে আপনাকে কথাটা বলছি ঠাকুর মশাই। বলছিলাম,
কাল বৌমা জবা তান্ত্রিকের কাছ থেকে ফিরে আসা পর্যন্ত আপনি দয়া করে আমার বাড়িতে থাকবেন। যদুনাথের সরলতা আমায় নরম করে দিল ভেতর থেকে। যে মানুষ কোমর বেঁধে পরিশ্রম করে ঘর সংসার চালিয়ে এসেছেন, নিজের ছেলের বিয়ে দিয়েছেন দাঁড়িয়ে থেকে, তিনি বর্তমানে একটা শিশুর ন্যায় অসহায় হয়ে পড়েছেন। এখানে জানিয়ে রাখি, যদুনাথের সঙ্গে তার বাড়িতে আসবার সময়ই তার মুখে শুনেছি সেই স্ত্রীকে হারিয়েছে বছর 5 আগে। তার ছিল ছোটখাটো তেজারতির কারবার। ছেলেকে একটা মিষ্টির দোকান করে দিয়েছে কালীদহর হাটে। নিজে এখন মহাজনী ব্যবসা কমিয়ে দিয়ে ওই একই দোকানে সময় দিচ্ছিলেন। এক কথায় সারা জীবনের ব্যস্ততা গুটিয়ে নিয়ে ছেলের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছেন। তার মধ্যে এই ঘটনা ঘটেছে বাড়িতে। তবে একটি প্রাণ বাঁচাতে গিয়ে সব জানা সত্ত্বেও জোড়াসুরের কাছে বাড়ির অন্য একজনকে সমর্পণ করাটা এটা আমার কাছে মহা পাপের সমান। জোড়াসুর সর্বনাশের দেবতা। সে যেমন একটি প্রাণ বাঁচিয়ে দিয়ে যায়, ঠিক তেমনি নিয়ে যায় আরো একটি প্রাণ, যেমন নিয়ে গিয়েছিল আমার ঠাকুরদাকে। তারানাথের গলাটা ঈষৎ কেঁপে উঠল। একবারের জন্য লক্ষ্য করলাম তার চোখ দুটি চিকচিক করে উঠল যেন। খানিকক্ষণ নীরব থাকার পর আবার সে বলতে শুরু করল। যদুনাথ উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে রয়েছে দেখে আমি বললাম, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন কাল আপনার বৌমা ফিরে আসা পর্যন্ত আমি এখানেই থাকব, কিন্তু তারপর আমায় আর আটকাবেন না ঘোষমশাই। সংসারের মায়া বড় কঠিন মায়া। একবার পায়ে শেকলের মতো জড়িয়ে গেলে তার থেকে মুক্ত হওয়া বড় জটিল। যদুনাথ আশ্বস্ত হলো আমার উত্তরে। দুপুরে খেয়ে দিয়ে বারান্দায় পেতে দেওয়া শীতল পাটির ওপরে শুয়ে লম্বা ঘুম দিলাম একটা। যখন ঘুম ভাঙল তখন দেখলাম যদুনাথের বৌমা মুরগির ডোবে মুরগি তুলছে, আর ঘোষমশাই উঠোনের এক প্রান্তে বসে বিচুলি কাটছেন। আমায় উঠে বসতে দেখে তিনি বললেন, ঠাকুর মশাই উঠে গেছেন, চলুন মাথার থেকে গরু দুটো নিয়ে আসি। সেই ভোরবেলায় বেঁধে রেখে এসেছি। খানিক আগে গিয়ে ভালো কচি ঘাসওয়ালা একটা জায়গায় রেখে এসেছি। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আজ। চলুন একটু হেঁটে আসবেন। আমি উঠোনে এসে আকাশের দিকে তাকালুম। দেখলাম সত্যি পশ্চিম গগনে কালো হয়ে এসেছে মেঘপুঞ্জ। যদুনাথ গোয়াল ঘর থেকে মুগুর নিয়ে বেরুল। তারপর তার বৌমাকে বলল, বৌমা, বিচুলিগুলো গোয়ালের এক পাশে রেখে দাও, আমি ঠাকুর মশাইকে নিয়ে যাচ্ছি। গরু দুটোকে নিয়ে আসি। হ্যাঁ। আমরা দুজনেই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। রাস্তায় বিভিন্ন কথা বলতে বলতে এগিয়ে গেলাম উত্তর দিক বরাবর। মাঠ বেশি দূরে নয়। পথের থেকেই অঙ্গুলি নির্দেশ করে গরু দুটিকে দেখালো ঘোষ মশাই। তবে শুধু ওই দুটি গরু নয়, আরো বেশ কয়েকটি গরু ছাগল বাঁধা রয়েছে আশেপাশের বেশ কয়েকটা মাঠ জুড়ে। আমরা যথাস্থানে গিয়ে পৌঁছনো মাত্রই লক্ষ্য করলাম আরো একজন ব্যক্তি 3টে ছাগল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পথের দিকে। ঘোষমশাইকে লক্ষ্য করে আমাদের দিকে এগিয়ে এলো লোকটি। তারপর বলল, আচ্ছা যদুদা, খবর পেয়েছো? কাল রাতেও আমাদের কিলোর বাড়ির থেকে আরো একটি ছাগল চুরি হয়েছে। মাঠে আর গরু ছাগল বাঁধা যাবে না যদুদা। আমার এই শখের 3টে ছাগল তুমি তো জানোই। বলিস কি, কাল কিও চুরি হয়েছে? কি যে শুরু হলো এই গ্রামে, এ নিশ্চয়ই বাইরের কেউ করছে। আমি ভাবছি এই ছাগল মুরগি চুরি করে ব্যাটার ছেলে করছে কি। কে জানে, আমার তো ভয় কাটছে না। আচ্ছা যদুদা, চলি। এই চল 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 চল। আচ্ছা, এই ছাগল চুরির ব্যাপারটা কি? যদুনাথ গরুর খোঁটা তুলতে তুলতে বললেন,
এই কয়েকদিন হলো আমাদের গ্রাম থেকে মুরগি ছাগল চুরি হচ্ছে অনবরত। চাষা ভুষো গরিব মানুষদের পেটে কে যে এভাবে লাথি মেরে চলেছে কি জানি। এ কি বৃষ্টি শুরু হয়ে গেল নাকি? চলুন চলুন ঠাকুর মশাই। হঠাৎ বৃষ্টির মোটা মোটা ফোঁটা পড়তে শুরু করলো বিক্ষিপ্তভাবে আকাশ থেকে। আমরা দ্রুত বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। পরিবেশের খামখেয়ালি বড়ই বিচিত্র। গোয়ালে গরু বেঁধে যদুনাথ বারান্দায় এসে উঠতেই তুমুল বৃষ্টি নামলো ওই সন্ধ্যায়। রাত্রে পলাশের জ্বর আরো বেড়েছে জানালো তার স্ত্রী। আমি পুনরায় তাকে শীতলা দেবীর মন্ত্রটি শিখিয়ে দিয়ে বললাম পলাশের পাশে গিয়ে অনবরত এই মন্ত্র জপ করতে এবং মাথায় জলপট্টি দেওয়া যেন না থামায়। যদুনাথ তার ঘরের বড় একটি বাক্সর থেকে মোটা লেপ বের করে দিয়ে এলো ওপরের ঘরে। সেখানে মজুদ কোনো কিছুতেই পলাশের কাঁপুনি কমছে না। জ্বর যে কি মারাত্মক রূপ নিতে পারে তা আমার থেকে ভালো আর কে জানে। রাত্রে খাওয়া হয়ে গেল। যদুনাথ এক জামবাটি দুধ নিয়ে এসে আমার সামনে নামিয়ে রাখলো। বলল, ঠাকুর মশাই নিন, এটা খেয়ে নিন। আর আমি ভাবছিলাম আপনার আপত্তি না থাকলে আজকের রাতটা আমরা এই বারান্দাতেই কাটিয়ে নেব। আসলে ঘরের জিনিসপত্র ছোঁয়া ছানা করাবো না আপনাকে। বসন্ত রোগ তো ছোঁয়াছে। আমার মাথায় ছিল না এসব কিছু। বৌমা আমায় ডেকে নিয়ে বলল, আর আপনাকে বারান্দায় বিছানা করে দিয়ে আমি ঘরের ভেতরে গিয়ে ঘুমোতে পারবো না। এর থেকে আপনার বিছানাপত্র বের করে রেখে গেছে বৌমা, আপনি ওখানে বিছানা করে নিন। আমি ওখানেই এক পাশে আমার বিছানা করে শুয়ে পড়ছি। ভগবানের নিষ্ঠুর পরিহাসের ওপরে আক্রোশ জন্মালো মনে। এমন সরল ভাবাপন্ন মানুষগুলির কপালেই কি এই দুর্দশাগুলো এসে জোটে? আমি চাটাই পেতে শুয়ে পড়লাম যথাস্থানে। শুনতে পেলাম যদুনাথ আমার শিখিয়ে দেওয়া মা শীতলার মন্ত্রটি অনবরত বিড়বিড় করে চলেছে। চুপ করে শুয়ে আছি অনেকক্ষণ। গৃহস্বামী স্থির নেই মোটেই। স্পষ্ট টের পাচ্ছি তিনি বারবার উঠে বসছেন, আবার মন্ত্র পড়ছেন, পরক্ষণেই এদিক ওদিক তাকিয়ে মন্ত্র পড়তে পড়তে আবার শুয়ে পড়ছেন। এমন চলতে চলতে একসময় আমরা দুজনেই হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ হুঁশ এলো কুকুরের ডাকে। বাড়ির উঠোনের দিকে ঘুম জড়ানো চোখে তাকাবা মাত্রই একটি মনুষ্য অবয়ব যেন সরে গেল নিকটস্থ অন্ধকারে ঝোপঝাড়ের আড়ালে। একই সঙ্গে যদুনাথ ঘুম থেকে উঠে বসেছে। সে বললে, মনে হয় চোর এসেছে ঠাকুর মশাই। বলছিলাম না বিকেল বেলায়। ভুল বলেননি ঘোষমশাই। আমি কুকুরের ডাক শুনে তাকানো মাত্রই কাউকে যেন সরে যেতে দেখলাম পথের ওপাশের জঙ্গলের আড়ালে। কোথায় কোথায় দেখলেন ঠাকুর মশাই? দাঁড়ান, আমার লাঠিটা। বলে যদুনাথ বারান্দার এক প্রান্তের থেকে একটি মোটা গাছের ডাল নিয়ে রাস্তার দিকে তেড়ে গেল লণ্ঠন সহযোগী। হাঁক ডাক করে বাড়ি মাথায় করলেন না বোধহয় পলাশ এবং তার স্ত্রীকে আর বিব্রত না করবার জন্য। খানিক বাদে ফিরে এসে বললেন, ব্যাটা পালিয়েছে ঠাকুর মশাই। একদম ঠিক সময় কুকুরটা ডেকে উঠেছে, নইলে আজ রাতে কি হতো কে জানে। আপনি শুয়ে পড়ুন, আমি একটু গোয়ালের দিক থেকে ঘুরে আসি। যদুনাথ মুরগির ডোব, গরুর গোয়াল ভালো করে জরিপ করে চলে এলো খানিক বাদে। ওই রাতে আর চোখের পাতা এক করতে পারলাম না দুজনেই। সকালবেলায় পলাশের গিন্নির মুখে শুনলাম গত রাতের বেলায় আর তার স্বামীর শরীর অন্য দিনের থেকে ভালো ছিল, খুব একটা খারাপ হয়নি। দুপুর নাগাদ এক সময় সে বললে, আপনার উপস্থিতিতে ওনার মঙ্গল হচ্ছে ঠাকুরমশাই। আমার মনে হয় জবাতান্ত্রিক যা পারেনি আপনি তা পারবেন। তাছাড়া ওনাকে ছেড়ে এত দূর যেতে যে মন সরছে না। ব্যথাটা আমি বুঝতে পারি মেয়েটির।
সদ্য বিবাহের পর স্বামীর এমন অবস্থা হলে কার ইচ্ছে করে তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে। উপরন্তু এই জবাতান্ত্রিকের ব্যাপারটা আমার একটু হলেও খটকা লেগেছে, কথাটা সত্যি। এমন কি উপায় তিনি উদ্ধার করতে পেরেছেন বা পারবেন যা পলাশের স্ত্রী না গেলে সমাধান হবে না? এক কথায় আমিও যে দুনামনার মধ্যে ছিলাম না তাও নয়। সংকোচ থাকা সত্ত্বেও বললাম, শোনো মা, যেহেতু পলাশের অবস্থার ব্যাপারে জবাতান্ত্রিক আগের থেকেই জানেন, সেহেতু আমার মনে হয় কিছু ভালো বুঝেই তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। আমরা দুজন তো রইলাম বাড়িতে, তুমি নিশ্চিন্তে গিয়ে দেখা করে এসো ওনার সঙ্গে। মেয়েটি লক্ষ্মীমন্ত। আর কোনো কথা না বলে নিঃশব্দে ইতিবাচক মাথা নেড়ে চলে গেল ওপরের ঘরে। যথা সময়ে গরুর গাড়ি এলে যদুনাথের এক প্রতিবেশীর বউয়ের সাথে মেয়েটি চলে গেল তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। বিকেল নাগাদ ঘোষমশাই মুরগি গরু যথাস্থানে তুলে দিয়ে ওপরের ঘরে ছেলের কাছে চলে গেল। আমি তামাক নিয়ে বসে সময় কাটাচ্ছি। মাঝে মাঝে উঠোনে হাঁটছি, বারান্দায় পেতে রাখা পাটিতে মাঝে মাঝে এসে একটু গড়িয়ে নিচ্ছি। এসব করতে করতে দিনের আলো যখন ফুরিয়ে এলো, তখন ঘোষমশাই ওপর থেকে চিন্তিত মুখে নেমে এলেন। বললেন, বৌমা এখনো ফিরল না যে ঠাকুর মশাই? খুব বেশি দূর তো নয়, ঘন্টা খানেকের পথ। এতক্ষণে তো চলে আসার কথা। চলে আসবে ঘোষমশাই, হয়তো ওখানে গিয়ে দেরি হয়েছে। ওনাকে চিন্তা করতে বারণ করলাম ঠিকই, তবে বিষয়টি গভীর চিন্তার হয়ে দাঁড়ালো যখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরেও পলাশের স্ত্রী ফিরল না। যদুনাথের প্রতিবেশী শ্যামদুলাল, অর্থাৎ যার স্ত্রীকে নিয়ে তার বৌমা গিয়েছে জবাতান্ত্রিকের কাছে, সে এসে বলল, যদুদা, কি ব্যাপার বলো তো? তোমার বৌমা, তারপর পলাশের বউ এখনো এলো না যে। চলো একবার যাই ওদিকে, এগিয়ে গিয়ে দেখি কি হলো কি না হলো। পলাশটার এই অবস্থা, ওকে রেখে যাই কি করে বলো তো? আমারও তো চিন্তায় অস্থির লাগছে। ঘোষমশাই, আমি না হয় ওনার সাথে এগিয়ে যাই, আপনি বাড়িতেই থাকুন। তাহলে খুব উপকার হয় ঠাকুর মশাই। আপনারা তাহলে বেরিয়ে পড়ুন এক্ষুনি। শ্যামদুলাল গরুর গাড়ি বলেই রেখেছিল। দ্রুত গারোয়ানের বাড়িতে গিয়ে গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়লাম। সময় যে মোটেই মঙ্গলময় নয় তার প্রমাণ দিল হঠাৎ ঘনিয়ে আসা কালো মেঘ সহ বিদ্যুতের গর্জন। শ্যামদুলাল বললে, এই জবাতান্ত্রিক লোকটা সুবিধের নয়। লোকমুখে শুনেছি আমি এই কথা। টাকা ছাড়া, ভিক ছাড়া কোনো কাজ করে না। মানুষের মঙ্গল করবার বিনিময়ে যদি সবসময় টাকা পয়সা নিতে হয়, তাহলে সেটা কি ঈশ্বর মেনে নেয় আপনি বলুন? আমি ব্যাপারটিকে সমর্থন করি না ঠিকই, তবে কিছু সময় যদি টাকা দিয়েও উপশম পাওয়া যায় তবেও গৃহস্থের মঙ্গল হয়। মানে বলতে চাইছি, এখন ঘোষবাড়ির যা অবস্থা, তাতে যদি কিছু পয়সা করি নিয়েও পলাশকে তিনি সুস্থ করে দিতে পারেন কোনো উপায়, তাতেও যদুনাথের মঙ্গলই হবে। তা অবশ্য ঠিক। এমন জায়গায় বাবাজির ডেরা, ঝড় বাদলা নামলে সেখানে পৌঁছানোটাও মুশকিল। যে সম্ভাবনার জন্য শ্যামদুলাল দুশ্চিন্তা করছিল তাই হলো অবশেষে। মুষলধারে বৃষ্টি এলো কিছুক্ষণের মধ্যেই। গরুগুলো বৃষ্টির মধ্যে আর এগোতে চাইছে না। গাড়োয়ান গলা তুলে বললে, গাড়ি আর চালানো যাচ্ছে না শ্যাম কাকা, এখানে দাঁড়িয়ে পড়তে হবে। বেশ, তাহলে তুই এখানে দাঁড়া, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। এভাবে চিন্তায় চিন্তায় থাকা যায় না। ঠাকুর মশাই, আপনিও যাবেন নাকি বসবেন? না না, বসবো কেন, চলুন দুজন মিলে যাই। এখান থেকে কত দূর? আর বেশি দূর নয়, সামনেই নাম করা শিব মন্দির আছে, সবাই রুদ্র মন্দির বলে।
তার পাশের থেকেই জঙ্গলে নেমে যাওয়ার পায়ে হাঁটা পথ। অবশ্য বৃষ্টি না হলে অন্য পথে যেতাম। এর আগে যদুনাথের সঙ্গে তো আমি এসেছিলাম জবাতান্ত্রিকের কাছে, তাই দুটো পথই আমার চেনা আছে। পায়ে হেঁটে গেলে বরং তাড়াতাড়ি পৌঁছানো যাবে। চলুন ঠাকুর মশাই, আর দেরি করে কাজ নেই। আমরা বৃষ্টির মধ্যেই নেমে পড়লাম গাড়ির থেকে। সত্যি বলতে আমাকেও সে সময় দুশ্চিন্তা গ্রাস করে ফেলেছে। এমন ঝড় জলের রাতে গৃহস্থ বাড়ির দুটি মেয়ে বাড়িতে ফেরেনি, সে কি আর সামান্য ব্যাপার? শ্যামদুলালের সঙ্গে রাগ পায়ে হাঁটতে শুরু করলাম মাটির কর্দমাক্ত রাস্তা ধরে। প্রলয়ের দেবতা যেন সেদিন এক ফোঁটাও সমবেদনা জ্ঞাপন করবার অবস্থায় নেই। সৃষ্টিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় করছে সে। অন্ধকারে বোঝার উপায় নেই যে কোন জায়গার থেকে হেঁটে চলেছি, কিন্তু অশুভ আশঙ্কাগুলি আমাদের দুজনের মনের ভেতরেই এতটা উত্তেজনা সৃষ্টি করেছে যে পা থামাবার কোনো প্রশ্নই উঠছে না। আমাদের পথ প্রদর্শক তখন কেবল মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুৎ রশ্মি। শ্যামদুলালের বলে দেওয়া পথচিহ্ন অনুযায়ী রুদ্র মন্দিরের পাশের থেকে জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম আমরা। হাঁটার গতি কমিয়ে দিলাম দুজনে। বলা যায় না জঙ্গলের কোন গাছের শিকড়ে বা আগাছায় পা হড়কে মুখ থুবড়ে পড়ে যায়। এমন সময় আমার সম্মুখে চলতে থাকা শ্যামদুলাল আতঙ্কিতভাবে বলে উঠল, কে কে ওখানে? আমি সন্ত্রস্ত হলাম। মুহূর্তের আলোক স্খলনে চোখে পড়ল একজন বৃদ্ধ উপুর হয়ে পড়ে আছে সেখানে। শ্যামদুলাল তাকে দেখা মাত্রই চিনতে পেরেছে। সে বলে উঠল, এ তো লক্ষণদা। এর গাড়িতে করেই তো ওদের দুজনকে পাঠিয়েছিলাম জবাতান্ত্রিকের কাছে। ঠাকুর মশাই, ওদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ও লক্ষণদা, লক্ষণদা, কি হয়েছে গো তোমার? তোমার বৌমা কোথায়? কি হয়েছে তোমার? কই কই দেখে আমায় একটু দেখতে দিন। আমি ঝুঁকে পড়ে একবার তার নাড়ি পরীক্ষা করলাম। মানুষটা বেঁচে আছে, তবে নাড়ি খুবই ক্ষীণ। এরকম হওয়ার কারণ হতে পারে তাকে সাপে কামড়েছে, অথবা জঙ্গলের কোনো বিষাক্ত পোকামাকড়ের দংশনের ফলে এটা হতে পারে। আমি লক্ষণকে সোজা করলাম দুই হাত দিয়ে টেনে। শ্যামদুলাল খানিকটা এগিয়ে গেছে তখন ঘটনাস্থল থেকে। সে উন্মাদের মতো ডাকছে, জয়ন্তী, পলাশ বউ, তোমরা শুনতে পারছো? আরে কোথায় তোমরা? কোনো প্রতিউত্তর ভেসে এলো না তার ডাকে। আমি বললুম, আমাদের আগে এই মানুষটার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে। আন্দাজে কিছু করা ঠিক হবে না। আশা করি ও বলতে পারবে সবকিছু। শ্যামদুলালের মনের অবস্থা তখন কি তা বর্ণনা করবার ক্ষমতা আমার নেই। আমার প্রস্তাবে সে রাজি হলো ঠিকই, তবে তার মনের চঞ্চলতা শারীরিক ভাষায় স্পষ্ট বোঝা যায়। লক্ষণ গাড়োয়ানকে আমরা দুজন ধরাধরি করে আমাদের গরুর গাড়ির কাছে নিয়ে এলাম। ছোয়ের ভেতরে হ্যারিকেন ছিল। তাকে শুইয়ে দিয়ে ভালো করে তার দুটি পা পরীক্ষা করা হলো। যা ভেবেছিলাম তেমন কিছু হয়নি, অর্থাৎ সাপে বা পোকামাকড়ে কামড়ায়নি তাকে। তবে পেটের ওপর থেকে তার ফতুয়ার এক অংশ ওঠাতেই যে জিনিসটি আমার চোখে পড়ল, সে চিহ্নের সাথে আমি খুব ভালোভাবেই পরিচিত। লক্ষণ গাড়োয়ানকে মন্ত্র বান মারা হয়েছে। এই বান যে ব্যক্তিকে উদ্দেশ্য করে মারা হয় তার নাভির ঠিক নিচে একটা কালচে চিহ্ন হয়ে যায়। দিন কয়েকের জন্য সে স্থানটি দগদগে ঘায়ের মতন হয়ে থাকে। তোমরা হয়তো বিশ্বাস করবে না এ কথা, তবে এই ঘটনা এখনো ঘটে কোথাও কোথাও গোপনে নিভৃতে। তবে এসব নিতান্তই নিম্ন শ্রেণীর তন্ত্রের প্রভাবে হয়ে থাকে। এর থেকে উপশম পাওয়ার মন্ত্র আমার জানাই ছিল। আমি কিছুক্ষণের মধ্যেই লক্ষণকে সুস্থ করে তুললাম। ইতিমধ্যে শ্যামদুলাল তাকে বহুবার প্রশ্ন করে ফেলেছে, তার সঙ্গে আমিও। লোকটি একটু ধাতস্থ হয়ে উত্তর দিল, পলাশের বউয়ের সাথে কিছু খারাপ হতে চলেছে। আর শ্যাম কাকা
কাকিমাকেও শয়তানটা কিছু একটা করে অজ্ঞান করেছে। একটা ভয়ঙ্কর মূর্তিকে পুজো করছে ওই জবাতান্ত্রিক। আমি দেখে এলাম জঙ্গলের মাঝে একটা জায়গায়, চারিদিকে মোরা ছাগল মুরগির দেহ পড়ে রয়েছে সেখানে। একটারও মাথা নেই, মূর্তিটা সারা গায়ে রক্ত। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! বৃষ্টির আগে আমি স্পষ্ট দেখেছি সব কিছু। যখন পালাতে শুরু করলাম, আমি তখনই কি কারণে জানি না মুখ থুবড়ে পড়লাম মাটিতে। তারপরের থেকে আমার আর কিছু মনে নেই। তোমাকে বান মারা হয়েছিল লক্ষণ। আর আমার অনুমান যদি ভুল না হয়, শ্যামদুলাল তোমার স্ত্রীকেও এমন কিছু করে ওই জবাতান্ত্রিক অজ্ঞান করেছে। আর বাকি যা শুনলাম তাতে আমার মনে হয় ওই তান্ত্রিক জড়াসুরের পুজো করছে। জরাসুর? সেটা কি? আমি চলে যাচ্ছি ঠাকুর মশাই, এভাবে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। একটু ধৈর্য ধরো শ্যামদুলাল, বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে। আমার উপরে ভরসা রাখো। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বুঝে আমি যা করতে বলবো তাই করবে। 3টে মানুষের জীবনের প্রশ্ন। এক, আপনার স্ত্রী, ওদিকে পলাশ এবং পলাশের স্ত্রী। 3 জনকেই বাঁচাতে হবে আমায়। কিন্তু প্রশ্ন হলো, জবাতান্ত্রিক এমন ঘটনা ঘটালো কেন? তার কি শত্রুতা আছে ওদের সাথে? আচ্ছা লক্ষণ, তুমি নিয়ে চলো সেখানে। আগে দাঁড়াও, তোমাদের দুজনকে মন্ত্রবন্ধন করে দিই। 2জনকে মন্ত্রবন্ধন করে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। যা ঘটেছে তার অনুমান কেবল আমি করতে পারছি তখন, তবে আসলে ব্যাপারটা কি সেটা জায়গায় না পৌঁছানো পর্যন্ত বোঝার উপায় নেই। ভগবানের নাম স্মরণ করতে করতে এগিয়ে চলেছি। বৃষ্টি আচমকা থেমে গিয়ে মেঘের আবডাল থেকে ঝকঝকে চাঁদ উকি দিচ্ছে। তাতে দেখার সুবিধা হলেও ভিজে চুপচুপে গাছপালার থেকে অবিশ্রান্ত জল পড়ার শব্দ হয়েই চলেছে। রাস্তা স্যাঁতস্যাঁতে কর্দমাক্ত, দ্রুত বেগে যাওয়ার উপায় নেই। তবুও চলতে চলতে অবশেষে যে স্থানে পৌঁছালাম, সেখানে গিয়ে আমার ধারণা একেবারে সত্য প্রমাণিত হল। রক্তাক্ত হাড়ি কাঠের ওপর গলা দিয়ে রয়েছে একটি ছাগল। তার সামনে পলাশের স্ত্রী চোখ বুজে মৌন হয়ে বসে আছে এবং শ্যামদুলালের স্ত্রী তার থেকে কিছুটা দূরে মাটির উপরে শুয়ে পড়ে আছে। ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার মাজা সমান উচ্চতা বিশিষ্ট একটা অর্ধগলিত জড়াসুরের মূর্তি। কিন্তু জবাতান্ত্রিক সে কোথায়? কি তার অভিপ্রায়? শ্যামদুলাল চিৎকার করে তার স্ত্রীকে ডাকতে যাচ্ছিল, আমি মুখে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিলাম। তাদেরকে দাঁড়াতে বলে আমি এগোতে শুরু করতে যাব সেদিকে, এমন সময় অন্ধকার বেষ্টিত কোনো জায়গার থেকে হাতে চকচকে রামদা নিয়ে বেরিয়ে এলো এক কুদর্শন শীর্ণ 6 ফুট উচ্চতার জটা জুটোধারী তান্ত্রিক। তার চোখে মুখে ক্রোধের প্রতিচ্ছবি। সে নিচু গলায় বলল, আমি আমার কর্মের পরিণতিতে চলে এসেছি, আর এখন তোরা এই সামান্য তান্ত্রিককে নিয়ে এসেছিস আমার ক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে। আমায় দেখা মাত্রই আমার পরিচয় জেনে গেছে যে তান্ত্রিক সে নেহাত নিম্ন মার্গের নয়। আমি বললাম, এই নিরীহ মানুষগুলো আপনার কি ক্ষতি করেছে যে আপনি এমন নিষ্ঠুর কর্মে লিপ্ত হয়েছেন? এখনই এদেরকে আমাদের হাতে তুলে দিন, নইলে অনর্থ হবে। অনর্থ? দেখি দেখি তোদের ক্ষমতা। বলেই সে চোখ বুজে বিড়বিড় করে বোধহয় বান মারার মন্ত্র উচ্চারণ করল। তবে আমি আগের থেকেই শ্যামদুলাল এবং লক্ষণকে মন্ত্রবন্ধন করে দিয়েছি। তাছাড়া আমার সারা শরীরে উল্কি দিয়ে বীজ মন্ত্র অঙ্কন করা। এইসব তুচ্ছ মন্ত্রে আমার কিছু করবার ক্ষমতা কারণ নেই। জবাতান্ত্রিকের প্রয়োগ করা মন্ত্রে কোনো প্রকার কার্যসিদ্ধি না হওয়ায় সে আরো রেগে গেল।
বলল, একটা মানুষকে বাঁচানোর জন্য এত দূর পর্যন্ত চলে এলাম, আর তোরা শেষে এসে আমার কাছে বাধা দিচ্ছিস। বাঁচাতে পারবি তোরা পলাশকে? হ্যাঁ, কিভাবে বাঁচানোর চেষ্টা চলছে তা বড়ই জানতে ইচ্ছা করছে জবাতান্ত্রিক। এমন কি গোপন প্রক্রিয়া আপনি করছেন যাতে দুটো মানুষকে মন্ত্রবাণে বিদ্ধ করতে হচ্ছে? আর জরাসুরের পুজো তো এমন ভাবে হয় না, উপাচার ও নিয়ম অনুযায়ী একই দিনে এই পূজা সম্পন্ন করতে হয়, এবং যেদিন পূজা করা হবে তার পরদিন সকালের মধ্যে এই মূর্তি রক্ত দিয়ে গলিয়ে কাঠামোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়। আপনি কোথায় পাবেন অত রক্ত, বা কাকেই বা সংকল্প করে এই পুজো করছেন? জবাতান্ত্রিক একটা কুৎসিত হাসি হেসে জবাব দিলে, যে মানুষটার পলাশকে সব থেকে বেশি দরকার সেই হয়েছে সংকল্প। অর্থাৎ পলাশের স্ত্রী? তাকে আপনি এটা জানিয়েছেন যে এই পূজা সম্পন্ন হলে 6 মাসের মধ্যে সংকল্পবদ্ধ ব্যক্তি নিজেই মারা যাবে? তা যদি জানাতো তবে তোকে কি সম্মোহিত করে বসিয়ে রাখতো? জবা, তোর নাম কেন এত কুখ্যাত তা নিজের চোখে দেখার দুর্ভাগ্য পেলাম। বছর 3 কোনো এক দুষ্ট কাপালিকের কাছের থেকে নিম্নতন্ত্রের শিক্ষা নিয়ে মানুষের অনিষ্ট করে বেড়াচ্ছিস। যাই হোক, আমি এসে গেছি। অধমের নাম সনাতন ভট্টাচার্য, সকলে সনৎ ঠাকুর নামে চেনে। নবাগত ব্যক্তি যে আমার পূর্ব পরিচিত কালীদহের ঝুড়ি নামা বটগাছের তলায় বসে থাকা সেই সাধু, তাতে কোনো সন্দেহ নেই। সনৎ ঠাকুর নামটা আমি আগে না শুনে থাকলেও ব্যক্তি যে শুভ শক্তির একটা আধার তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। সে আরো বলল, কাপালিক মতে জরাসুরের পুজো করলে তার প্রকরণ অনেকটাই ভিন্ন। তারা এমনিও এই দেবতা রক্ত খেকো, মানুষের জীবন না নিয়ে এই প্রাণ ভিক্ষা দেয় না। তবে কাপালিক মতে এই পুজোর ফলাফল ভিন্ন। এই পুজোর সংকল্পবদ্ধ ব্যক্তির হাত দিয়ে একবার জরাসুরের মূর্তিতে রক্তদান করতে পারলে দেবতাকে চিনিয়ে দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিকে। যে কোনো মানুষকে তার চরণে সম্পন্ন করা হলো। এই কর্মের কয়েক ঘন্টার মধ্যে সংকল্পবদ্ধ ব্যক্তি ও তার বাড়ির জ্বরাক্রান্ত ব্যক্তি মুখে রক্ত উঠে 2 দিনেই মারা যাবে। আজ এই কারণে শুধুমাত্র পলাশ ঘোষের স্ত্রীকে এখানে আসতে বলা হয়েছে। আমি ওই বাড়ির থেকে ঘুরে এখানে এসেছি। সন্ধ্যায় গ্রামে ফিরে খবর পেলাম 2 মানুষ নিখোঁজ। তখনই সাধুজির কথা শেষ হতে না হতেই জবাতান্ত্রিক ছুটে এসে তার হাতে ধরে থাকা চকচকে রামদা উঁচিয়ে ধরল পলাশের সম্মোহিত স্ত্রীর গর্দান লক্ষ্য করে, এবং ঠিক সেই সময় সনৎ ঠাকুর তার হাতে ধরে রাখা ত্রিশূল খণ্ডটি ছুঁড়ে দিল জবাতান্ত্রিকের দিকে। পরক্ষণে সে ত্রিশূল গিয়ে বিঁধল শয়তান কাপালিকের ডান পায়ের পাতার ওপর। এই মারাত্মক রক্তাক্ত ঘটনাটি ঘটে গেল কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই। একই সঙ্গে জবাতান্ত্রিকের হাতের থেকে বলির খাড়া পড়ল কাঁদার ওপরে, এবং সে যন্ত্রণায় ছটপট করতে করতে কর্দমাক্ত মাটির ওপরে কুঁচে মাছের মতো মাটিতে শরীর ঘষতে ঘষতে নিজেকে আমাদের মধ্যে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সাধুজি বললে, আপনারা সবাই ধরে ওকে জরাসুরের গলিত মূর্তির কাছে নিয়ে যান। খেয়াল রাখবেন ওর শরীরের রক্ত যেন মূর্তির কাঠামো বা মাটিতে স্পর্শ করে। আমরা তাই করলাম। জবাতান্ত্রিকের পায়ের থেকে নির্গত রক্তে তখন কাদা মাটিতে পুরো মাখামাখি হয়ে গেছে। আমি ওই রক্ত মাখা কাদা হাতে নিয়ে কিছুটা মাখিয়ে দিলাম ভয়ঙ্কর মূর্তির কাঠামোয়। একই সঙ্গে সাধুজির দিকে তাকাতেই উনি চোখ বুজে বললেন, ওম জরাহ 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 বিনাশনম জড়দেবতা নমস্তুতে মক্ষম দেহি কৃপা ভবিষ্যা। ওম জরাহ জরাহ। মন্ত্র উচ্চারণের পর ধীর পায়ে প্রথমে পলাশের স্ত্রীর কাছে এসে তার কপালে হাত রেখে বিড়বিড় করে কিছু পাঠ করলেন।
তারপর মাটির ওপরে অজ্ঞান হয়ে পড়ে থাকা শ্যামলালের স্ত্রীর কপালে হাত ছুঁয়েও একই কাজ করলেন। কিছুক্ষণের মধ্যে তারা প্রকৃতিস্থ হয়ে উঠল। জবাতান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়িয়ে সনৎ ঠাকুর বললেন, আপনারা সকলে ফিরে যান। দেবতার কাছে সংকল্প সম্পন্ন করে দিয়েছি, তবে পুজোর কিছু বিধি বাকি আছে, সেগুলো সেরে আমি যাব। তারানাথ, সামনে শীতলা অষ্টমীর দিন বিধি অনুসারে ঘোষবাড়িতে পুজোটা তুমি নিজে হাতেই করো। আর বিপদের কিছু নেই, পলাশ ভালো হয়ে উঠবে। আমরা সকলে সেদিন 2টি গরুর গাড়িতে করে বাড়িতে ফিরে এসেছিলাম। সনৎ ঠাকুর কি করেছিল তারপর ওখানে তা বলতে পারবো না, তবে ওনার কথা মতো এবং পুজোর বিধির নিয়ম মতো যে মানুষের রক্ত জরাসুরের শরীরে লাগবে সে মারা যাবে কয়েক ঘন্টার মধ্যেই। পরদিন সকাল থেকেই সারা কালীদহ গ্রামে ছড়িয়ে গিয়েছিল খবরটা যে জবাতান্ত্রিক জঙ্গলের মাঝে ভয়ঙ্কর ভাবে মারা গেছে। তার মৃতদেহ দেখলে মনে হয় তার সারা শরীরে গুটি বসন্ত হয়েছিল, যার ডুমো ডুমো ফোঁড়াগুলির থেকে রক্ত পুঁজ বের হচ্ছিল। জরাসুরকে নিয়ে ছেলে খেলা করবার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা আরও একবার দেখবার সুযোগ পেলাম। শীতলা অষ্টমীর দিন নিয়ম ও প্রকরণ মেনে পূজা পাঠ শেষ হবার কয়েক ঘন্টা পরেই পলাশের জ্বরটা একেবারেই স্বাভাবিক হয়ে গেল। বসন্ত রোগের ফলে গায়ে যে ব্যথাটা হয়েছিল তাও অনেকটা কম হয়ে এসেছে শুনলাম। সেদিন সনৎ ঠাকুর রাতের বেলায় ঘোষ বাড়িতে এসেছিলেন। ওনার কাছে জবাতান্ত্রিকের এসব করবার কারণ জিজ্ঞেস করতে উনি বলেছিলেন, কাপালিক মতে একবার জরাসুরকে সন্তুষ্ট করতে পারলে তার কৃপাপ্রাপ্ত শক্তি অর্জন করতে পারে কাপালিক। পলাশের শরীরে জ্বরের কারণ জবাতান্ত্রিক নয়, ওই অসুস্থতার কিছু কিছু মানুষের ভাগ্যে থাকে। সর্পদোষ, কুকুর বা কাঁকড়া বিছের দংশন এমন ফাড়ার মতন। পলাশের কপালেও ভাগ্যদোষী ছিল, তাই জবাতান্ত্রিকের মতন কুচক্রী তান্ত্রিক যখন জানতে পারল এমন রোগের কথা বা এ বাড়িতে এমন একজন রোগী পড়ে ধুঁকছে, তখন সে তার কুটিল প্রবৃত্তিকে আর দমন করে রাখতে পারল না। এই জবার আসল নাম মঙ্গল পাল, উত্তরপ্রদেশের বাড়ি। আমি তার কপাল পড়ে জানতে পেরেছি সে একজন বাপ মা হারা প্রতিমা শিল্পী ছিল। তারপর থেকেই অর্থের অভাবে ভবগুড়ে হয়ে পড়ে এবং হয়ে ওঠে তন্ত্রমহলের অন্যতম কুখ্যাত কাপালিক। পয়সা রোজগারের ফিকিরে মাঝে সাঝে এই গ্রাম সে গ্রামে গিয়ে ভণ্ডতান্ত্রিক সেজে মানুষের দুর্ভাগ্য নিয়ে প্রবঞ্চনা প্রতারণা করে বেড়াত। মৃত্যুর আগে সে নিজের মুখেই এসব অনেক কথা বলে গেছে আমাকে। যাক, যা হওয়ার হয়ে গেছে। পরবর্তীতে কেবল দিন 15 মতন তোমরা একটু সাবধানে থেকো। অপঘাতে মৃত্যু হলে প্রেত হয়ে একটু জ্বালাতন করতে পারে, তবে আমি গয়ায় গিয়ে তার নামে পিণ্ড দিয়ে দেব। এর মধ্যে খুব শীঘ্রই রওনা হব আমি। তবুও সনৎ ঠাকুর যদুনাথ ঘোষ অর্থাৎ গৃহস্বামীকে সঙ্গে নিয়ে গোটা বাড়ি বন্ধন করিয়ে বিদায় নিয়েছিল সেই রাতেই। আমিও পরদিন সকালবেলায় তাদের থেকে অনুমতি নিয়ে চলে আসি। এই সনৎ ঠাকুরের সাথে আমার দেখা হয়েছিল অনেক বছর পরে এক বিচিত্র সময়ে। সেও এক বলবার মতন ঘটনা হে। চিন্তা নেই, তোমাদের বলবো এক সময়। আজ উঠি।